আসসালামু আলাইকুম। এই খুব সুন্দর বাটিকের টু পিস সেটটি কীভাবে করেছি আমি আজকে সেটাই দেখাবো। তো সেই জন্য আমি সুতি ভয়েল কাপড় নিয়েছি কামিজের জন্য 3 গজ, আর হাতার জন্য নিয়েছি হাফ গজ, টোটাল 3 গজ নিয়েছি কামিজের জন্য। তো আমি কাপড়টাকে লম্বালম্বি 2 ভাঁজ করে নিয়েছি এবং মাঝখানে আরেকটা ভাঁজ দিয়েছি। এখন আমি কাপড়টাকে খুব সুন্দর করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং হাতার কাপড়টা আমি আলাদা করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে খুব ভালোভাবে মাপ নিয়ে নিচ্ছি এবং ওই মাপ অনুসারে আমি ডিজাইনটা আঁকবো। আমি আজকে যে ডিজাইনটা আঁকবো সেটা আমার নিজের ক্রিয়েটিভিটি থেকে। বাটিকের ডিজাইন আসলে কেমন হবে, কেমন সুন্দর হবে না সুন্দর হবে, এটা আসলে নিজের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। নিজের ক্রিয়েটিভিটি ভালো থাকলে বাটিকের একটা ডিজাইন খুব সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তবে অবশ্যই এটা জেনে বুঝে করতে হবে। হঠাৎ করে চাইলে কেউ একটা ডিজাইন ফুটিয়ে তুলতে পারবে না যদি প্রপারলি সে ভালোভাবে কাজ না জানে। সেজন্য জেনে বুঝে আগে করতে হবে। আগে সহজ কোনো ডিজাইনের মাধ্যমে দেখতে হবে, তারপরে অন্যান্য ডিজাইনগুলো নিতে পারা যায়। আমি যে ডিজাইনটা আঁকবো কামিজের জন্য, তো সেই জন্য আমি একটা মোটা কাগজ আগে ডিজাইনটা কেটে নিয়েছি। ডিজাইনটা কাটার পরে এখন আমি কামিজের মধ্যে ছাপ দিব। ছাপ দিয়ে আমি এটার উপরে ডিজাইনটা এঁকে নিব। এখন আমি ওড়নাতে মাপ নিচ্ছি। ওড়নাতেও আমি মাপ নিয়ে একইভাবে মাপ নিয়ে কামিজের সাথে মিল রেখে আমি ডিজাইন এঁকে নেব। তো আমার ডিজাইন আঁকা হয়ে গেলে আমি ডিজাইনের উপরে আমি 9 তারের সুতা নিয়েছি 4 গুণ করে। ওইটা দিয়ে আমি ডিজাইনের উপরে সেলাই করে নিব। তো আমি আজকে যে কামিজে যে ডিজাইনটি করব এবং ওড়নাতে যে ডিজাইনটি করব সেটি হচ্ছে শিবুরি ডিজাইন। ও যারা বাটিকের কাজ করে তারা অবশ্যই জানে বাটিকের মধ্যে সবচেয়ে কঠিন এবং ধৈর্যের কাজ হলো শিবুরি। কারণ হচ্ছে শিবুরির প্রপার ডিজাইনটাই আসে সেলাইয়ের ওপরে। সেলাই যত সুন্দর হবে ডিজাইনটা ঠিক তেমনি সুন্দর আসবে। তো আমার কামিজ এবং কামিজের হাতা এবং ওড়না সেলাই সম্পূর্ণ হয়েছে। আর এত কিছু খুঁটিনাটি এত কিছু তো সবটা ভিডিও দেখানো যায় না, দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য আমি সিম্পল করে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমি সেলাইয়ের সুতা টেনে আমি ডিজাইনটা করে নিচ্ছি। যেখান থেকে শিবুরি ডিজাইনের জন্য সেলাই করেছি ঠিক ওই মাথা থেকে সুতা টান ধরে নিলে খুব সুন্দর করে সুতাটা চলে আসবে। অবশ্যই খুব শক্ত করে এখানে সুতা টান ধরে শক্ত করে গিট দিতে হবে যেন ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। তো আমি প্রত্যেকটা সেলাইয়ের সুতা টান দিয়ে গিট দিয়ে নিচ্ছি খুব শক্ত করে।
তো আমার ওড়নার ডিজাইন বাঁধা শেষ হয়েছে। এখন সাইডের দুইটা সেলাই আমি টান দিয়ে খুব ভালোভাবে শক্ত করে ভেজে নিচ্ছি। বেঁধে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি কামিজের অংশটুকু বেঁধে নিচ্ছি এবং হাতার অংশ আমার বাঁধা শেষ হয়েছে। আমার এই সবগুলো বাঁধা শেষ হওয়ার পর আমি এখন একটা 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, নর্মাল পানিতে। তো মাছ ছাড়ানোর জন্য আমি নর্মাল পানিতে 20 মিনিটের জন্য ভিজিয়ে নিচ্ছি। ভিজানোর আগে আমার চুন্ডিগুলো আমি একটু ভালো করে শক্ত করে বেঁধে নিলাম। তো 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে এটা আমি ডাইংয়ের জন্য রেডি করব। তো সেই জন্য যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।